नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आजकेर रेसिपि हलो काँचा आमेर मोरब्बा। काँचा आमेर এই মরশুম থাকতে থাকতে কাঁচা আমের মোরব্বা তৈরি করে আপনারা রেখে দিন আর সারা বছর সংরক্ষণ করে রেখে খাবেন, কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হবে না। আর হ্যাঁ, এই মোরব্বাটা তৈরি করে কিন্তু আপনাদের রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, এমনকি ভিনিগারও দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা মাত্র সামান্য উপকরণ দিয়ে আমি এই মোরব্বাটা তৈরি করেছি আর খেতে এতটাই ভালো হবে যে বানিয়ে রাখার সাথে সাথেই কিন্তু ফুরিয়ে যাবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। আমটাকে প্রথমে আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপরে মাঝখান থেকে আমি ফালি করে কেটে নিয়েছি। তারপর মাঝখান ফালি করার পরে এই রকম ভাবে দুফালি করে কেটে নিচ্ছি। আপনাদেরও কিন্তু এই রকম ভাবেই কেটে নিতে হবে। একটু বড় বড় থাকলে আমের মোরব্বাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। একই রকম ভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে রেডি করে নেব। আর এইখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে চুন। চুনটাকে ভালোভাবে জলের মধ্যে আমি গুলে নিয়েছি। আর এইখানে আমটার গায়ে এই রকম ভাবে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। কাঁচা আমগুলোকে আমাদের চুনের জলে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে তার থেকে বেশি সময়ও ভিজিয়ে রেখে দিতে পারেন। কাঁচা আমগুলোকে আমি ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। এখন চুন জলের মধ্যে ভিজিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি কয়েক ঘন্টা পরে ফিরে আসছি। কয়েক ঘন্টা পরে দেখুন এই রকম দেখতে লাগছে, জলটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন পরিষ্কার জলে দিয়ে আমি কাঁচা আমগুলোকে 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নেব। পরিষ্কার জলে কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তারপরে আমরা জল থেকে তুলে নেব। কাঁচা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই এই রকম ভাবে কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে রাখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, আপনারা বানিয়ে রাখতে রাখতেই একেবারে একের পর এক খেতে খেতে সব কিন্তু ফুরিয়ে যাবে। আর খেতে এতটাই ভালো হয় যে একটা খেলেই কিন্তু আরেকটা খাওয়ার মন চাইবে। এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে প্রত্যেকটা আম দিয়ে দিয়েছি। আম দেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে চিনি। চিনির সাথে এখন ভালোভাবে আমগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর আপনাদের কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। আমটাকে চিনির মধ্যে এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। ধীরে ধীরে দেখবেন এমনি আমের থেকে জল বেরোতে আরম্ভ করেছে আর চিনিটা ধীরে ধীরে গলে যাচ্ছে। দেখুন চিনিটা কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে আমের থেকে এমনি থেকেই জল ছাড়বে আর ভালোভাবে চিনিটা গলে যাবে। আমাদের এর মধ্যে কোনো রকম জল ছাড়া ভালোভাবে জাল করে নিতে হবে। আর একটুখানি ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম কেউ ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। ভালোভাবে চিনি শিরার মধ্যে আমি আমগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন আমের থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এই যে চিনির রসটা গলে গেছে আমের থেকে জল বেরোনোর পরে, এইটাতেই কিন্তু আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। চিনি শিরাটা অনেকটা কমে গেছে আর দেখুন আমগুলো কিন্তু আগের থেকে রংটা চেঞ্জ হয়ে গেছে। চিনি শিরাটা আমের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র এলাচকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এই এলাচ দানাগুলোকে আমি একটা ছোট হামানদিস্তায় গুঁড়ো করে নেব। হামানদিস্তায় আমি শুকনো খোলায় ভেজে নেওয়া
এলাচগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে। যতটা সম্ভব আপনারা ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আর এই এলাচ গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আর যখন এই এলাচের দানা মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। এলাচের গুঁড়ো দিলে একটা অন্যরকমই ফ্লেভার চলে আসবে। দেখুন আমের মোরব্বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন উপর থেকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই রকমভাবে আপনারা কোনো রকম ভিনিগার ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়া আমের মোরব্বা সারা বছরের জন্য তৈরি করে খেতে পারবেন। কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হবে না। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখতে ভুলবেন না। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।